দর্শক, যেমনটা বলছিলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জে আমাদের সহকর্মী রয়েছেন শাহরিয়ার ইমন। চলে যাব তার কাছে। ইমন, ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমানে পরিস্থিতি আমাদেরকে জানান। আজকের স্টকের শেয়ারের দাম কতটা উঠানামা করেছে? জি। হ্যাঁ, আসিফ, সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যেটি দেখছি যে আপনার সূচকের ওঠানামার মধ্যে দিয়ে কিন্তু লেনদেন চলছে আজকের পুঁজিবাজারে। আমরা যেমনটি দেখছিলাম যে প্রথম আড়াই ঘন্টায় কিন্তু আপনার সূচকের একটি ঊর্ধ্বমুখী ধারা বজায় ছিল। আবার দেখছি বেলা বাড়ার সাথে সাথে সূচক খানিকটা কমে আসছে। তো এরকম সূচকের ওঠানামার মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। সপ্তাহের প্রথম কার্যদিবসে যদি আমরা ডিএসইএক্স সূচক দেখি, এখন পর্যন্ত আমরা সূচক দেখছি প্রায় 11 পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে 4,952 পয়েন্টে। এছাড়া লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে দেখছি দাম বেড়েছে 129টি কোম্পানি শেয়ারের, আর দাম কমেছে 174টি। তবে দামের কোনো তারতম্য ঘটেনি 82টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে। আর যদি লেনদেন ভলিউমের কথা বলি, লেনদেন ভলিউম আমরা দেখছি এখন পর্যন্ত লেনদেন ভলিউম প্রায় 270 কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। তো এই হচ্ছে মোটামুটি ঢাকার পুঁজিবাজারের এখনকার মতো সবশেষ অবস্থা। আর ঢাকার বাজারে আমরা যেটি বিনিয়োগকারীরা কিন্তু প্রায় অভিযোগ করছেন যে বাজারে কিন্তু আপনার স্থিতিশীলতা আসছে না। তো আমরা এই বিষয়টি কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক জনাব মিনহাজ মান্নান ইমন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে আসবো। জনাব মিনহাজ মান্নান ইমন, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আপনার যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এখনো তো তফসিল ঘোষণা করা হয়েছে, বাজারে আসলে বিনিয়োগকারীদের এই যে আস্থার যে জায়গাটা, সেটি আপনি কেন ফিরছে না? ধন্যবাদ আপনাকে। আপনারা দেখেছেন যে বহুল প্রতীক্ষিত যে তফসিল সেটা কিন্তু অলরেডি ডিক্লেয়ার হয়েছে, এবং সারা বিশ্বেই যখন নির্বাচনের তফসিল ডিক্লেয়ার করা হয় বা বলা হবে যে অমুক তারিখে নির্বাচন হবে, তার সাথে কিন্তু শেয়ার বাজার একটা সরাসরি সম্পৃক্ত থাকে। বিনিয়োগের আস্থা পায় যে একটা নতুন সরকার আসবে, নতুন একটি নির্বাচনী এজেন্ডা আসবে, ইশতেহার আসবে এবং বাজার সম্পর্কে ভালো কথা থাকবে। এই সবগুলি মিলে কিন্তু বাজারের ইশতেহার সাথে বাজারের সূচকের একটা ইতিবাচক সম্পর্ক থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তা কাজ করছে না। আসলে আমার মনে হচ্ছে যে সার্বিক যেই রাজনৈতিক পরিস্থিতির উপর বিনিয়োগকারী আস্থা রাখতে পারছেন না। আপনারা দেখেছেন যে একজন রাজনৈতিক কর্মীর উপর কিন্তু একটি আক্রমণ হয়েছে। এই বিষয়গুলো আসলে মনে করি যে বিনিয়োগকারী মনে হয়তো অজানা আশঙ্কা তৈরি করছে যে আসলে তফসিল ডিক্লেয়ার করলেও নির্বাচনের যেই পরিবেশের কথা বলছে সেই পরিবেশটা বজায় থাকবে কিনা, আসলে নির্বাচন হয় কিনা, এই অজানা আশঙ্কা থেকে আসলে বিনিয়োগকারী বের হতে পারছে বলে আমার মনে হচ্ছে না। ফলে এই জায়গায় আসলে কনসেন্ট্রেট করতে হবে যে বিনিয়োগকারী মনে আস্থার জায়গাটা পরিষ্কার করতে হবে যে নির্বাচন হচ্ছে, তফসিল ডিক্লেয়ার হয়েছে এবং জানা যাচ্ছে যে একজন যে বর্তমানে যে একটা রাজনৈতিক দলের বড় নেতা তিনিও দেশে আসবেন, তার কিন্তু একটা ডেট ফিক্সড হয়েছে। ফলে নির্বাচন হবার সম্ভাবনা কিন্তু বলা চলে 100%। তারপরে বিনিয়োগকারী আস্থা পাচ্ছেন না। এই জায়গায় মনে করি যে সকল পক্ষের কিছু ইতিবাচক মনোভাবে কথা বলা উচিত। নিয়ন্ত্রণ সংস্থার সামনে এগিয়ে আসা উচিত। বাংলাদেশ ব্যাংক এবং রিলেটেড যতগুলি প্রতিষ্ঠান আছে সকলেরই একটা ইতিবাচক মনোভাব আসা উচিত যে নির্বাচনকে ভিত্তি করে দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নয়ন হবে। একই সাথে আমি মনে করি শেয়ার বাজারে ইতিবাচক ভূমিকাও থাকবার সম্ভাবনা তৈরি হচ্ছে। স্টক এক্সচেঞ্জগুলোর পক্ষ থেকে আপনারা কিছু করছেন কিনা এই বিষয়ে? না, আমরা তো সবসময় যে যখন যাচ্ছি, টিভিতে যাই, টকশোতে যাই, আমরা পত্রপত্রিকা যাই, বাজার সম্পর্কে ইতিবাচক বক্তব্য তো আমরা কন্টিনিউয়াস দিচ্ছি। কিন্তু বিনিয়োগের আস্থার জায়গাটা ফিরিয়ে আনা কিন্তু এত সহজ কাজ নয়। এই রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে বিনিয়োগকারী চট করে বাজারে চলে আসবে এমনটা ভাবনা করাও ঠিক না। প্লাস আপনি দেখেন 5টি ব্যাংকের একীভূতীকরণ হওয়া, 9টা এনবিএফ এর সম্পর্কে বাজে মানে একটা নেতিবাচক অবস্থান, সব কিছুই তো বাজারে সেল প্রেশারই তৈরি করছে। বিদেশি বিনিয়োগকারীরা আগের মতো করে বিনিয়োগ করছে না, বরঞ্চ তারা সুযোগ পেলে শেয়ার সেল করছে। আমরা গ্রামীণ ফোরামের শেয়ারে গত কয়েকদিনে দেখলাম ব্যাপক দরপতন। এগুলি তো ইন্ডেক্সের ব্যাপক ইম্প্যাক্ট ফেলে। গ্রামীণ ফোনে 1 টাকা পড়লে বা 2-3 ইন্ডেক্সের ইম্প্যাক্ট হয়। তো সব কিছু মিলিয়ে কিন্তু বাজারে একটা সেলের চাপও আছে। দেশি বিনিয়োগকারী না হলেও বিদেশি বিনিয়োগকারী একটা সেলের চাপ আছে বলে মনে হচ্ছে। সব মিলিয়ে আসলে বিনিয়োগকারীর আগ্রহ যতটুকু, তার তুলনায় নেতিবাচক চাপের পরিমাণটা বেশি বলে মনে হচ্ছে। আপনাকে অশেষ ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আসিফ, যেমনটি শুনছিলেন, আসলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেনের মাঝামাঝি রয়েছি। প্রথম 3 ঘন্টার লেনদেন সম্পর্কে মোটামুটি আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। আরও 1.5 ঘন্টার লেনদেন রয়েছে এবং এরপরই বোঝা যাবে যে আসলে আপনার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কত পয়েন্ট দাঁড়ায় এবং লেনদেন কী অবস্থায় এসে পৌঁছে। তো আসিফ, আমার হাতে এখন পর্যন্ত এতটুকুই দেশের প্রধান পুঁজিবাজার থেকে। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ছিলেন শাহরিয়ার ইমন।